বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে আগুন লাগে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের রেজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদী প্লাজা মার্কেটে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। বাড়িয়ে গেছি, বলতেছে দোকানে আগুন লাগছে নিচে 2 তলায়। তখন আমি শুনছি আর কেউ 5 তলায় থাকে। আমি বলছি তুই 6 তলায় বের হয়েছে, তো বলছি আধা ঘন্টা কথা বলছি। ও বাথরুমে ঢুকে বসে আছে কি আবার ওখানে। কজন লাশ নিয়ে আসছেন? আমি আনছি 2টা, আমরা কিন্তু 4 জন, আর 2 জন শরীর নিয়ে আহত। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস কর্মীরা। শুরুতে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের 6টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। রাত 3:30টার পর যোগ দেয় আরও 2টি ইউনিট। 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও 1 জনের। দগ্ধ হয় কয়েকজন। পুড়ে ছাই হয়ে যায় অনেকের স্বপ্ন। আমরা 1:40 মিনিটের সময় আগুনের সংবাদ পাই। প্রথম নন্দনকানন, তারপর চন্দনপুরা, নামার বাজার, আগ্রাবাদ থেকে মোট 8টা ইউনিট এখানে আগুন নির্বাণে অংশগ্রহণ করে এবং 5:30-এ আমরা আগুন নির্বাণে শেষ করি। এখানে 4 জন ভিকটিম উদ্ধার করি। সেখানে 3 জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। 1 জন মারা গেছে, তাকে আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি পুলিশের মাধ্যমে। জানা যায় রেজওয়ান কমপ্লেক্সের ব্রাদার্স টেলিকম নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা পাশের মার্কেটেও ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা বলছেন আগুনে প্রায় 6 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে প্রায় আমরা 8-10 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ক্ষয়ক্ষতি তো হয়েছে বেশি না, ধরেন ওই আগুনের ধোঁয়ায় টুকটাক ক্ষয়ক্ষতি হয়েছে। আগামী দিনে যদি অনেক বড় দুর্ঘটনা হয়ে যায়, এখানে মানুষ অনেক বেশি মারা যাবে। তাহলে এখন সবাই সচেতন হয়ে রুটটা যেন ক্লিয়ার করে। ধারণা করা হচ্ছে মৃতরা মার্কেটের ওপর তলায় ঘুমিয়েছিলেন। ডেস্ক, দেশ টিভি।